ফাইনালি বহুত ঘোরাঘুরির পরে এক পিকআপ আনারস নিয়ে নিলাম। এই যে কামড়া লাগা দিছি, কামড়াগুলা পিকআপে থেকে আনলোড করে আঙ্গের গাড়ি যেটা ওই গাড়ি লোড করতেছে, দেখেন এই যে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আছি একটা নতুন জায়গায় মানে কি সবাই জায়গাটা চেনেন। তো যাই হোক, দেখেন আজকে আছি আমি চিবিনাং। লয়ার আসামের সবাই জানে যে চিবিনাং জায়গাটা হইলো আনারসের ভাবে বিখ্যাত আর কি। তো যাই হোক, আজকে আইছি এই বিষয়ে, এই চিবিনাঙে থেকে আনারস মানে সাপ্লাই দিমু, যার জন্য আনারস বাগান দেখবার নিয়ে আইছি। চিবিনাং বাজারেও দেখমু, আর চিবিনাং বাজারে থেকে বাগানেও ঢুকমু, যা দেখমু আর কি। আনারস মানে গরম তামাম ধরছিল, যার জন্য কাপড় চোপড় খুলে পালাইছি, গেঞ্জি গাইতে রয়েছি আর কি। তো চিবিনাং বাজার পাওয়ার আগে এটা দেখেন, এই যে পাহাড়ে ঢলের পানিগুলা নেমে আসতেছে। এদিক দিয়ে আরো ভিতরে নালা আছে, এটা ঝর্ণার পার আর কি। পানির ভালো একটা ধার কাটাইছে, দেখেন এই যে মেন রোডের সাথে আর কি। গাড়ির সারি কাটাইছে, এই যে আমার গাড়িও ওই যে স্ট্যান্ড করে রাখছি। আমার গাড়ি স্ট্যান্ডেই আছে, আমি গাড়ি বন্ধ করি নাই। বেশি টাইম লেট করুন না এনে, আমি একলাই আইছি, বেলে কোনো সার আনি নাই। তো জায়গাগুলো ভালো লাগে আর কি, বাগান টাগান আছে। তো এই জায়গায় খাড়া হয়েছি। যাই হোক, উপরে থেকে একটু দেখাই, দেখেন আপনাদেরকে একদম বাগানে নিয়ে যা দেখাবো। দেখেন একদম আনারস বাগানে ওই যে গাড়িটা রাস্তায় রেখে গেছে, একদম রাস্তায় রেখে গেছে। মেন রোড, এই যে মেন রোডের দিকে থেকে আসলাম। এই যে আমার গাড়ি স্টার্টেই আছে, গাড়ি ওইদিকে যাবো আর কি। তো যাই হোক, দেখেন ওটাই বলে সব নেন, ওটার দামও একটু কম বেশি হবো। ফ্রেশ মালটা কোন সাইজ হয়? দেখি আমাকে ফ্রেশ মাল। বেশি বড় মাল হলে এরকম হবো। এটা তো একটু কাঁচা আছে, কিন্তু ওরকম পাহা হবো। তারপরে মালটা ফ্রেশ মাল লাগবো, যাতে 2-3 দিন থাকলে যেন নষ্ট না হয়। তাহলে এই জন্য তো এই যে কাঁচা আবার ওভার কাঁচা, কাঁচা নাই। আবার ওভার কাঁচা হইলেও তো আপনি। তো যাই হোক, চাচা একটা সামনে পড়ছিল, এই চাচাটা দেখলেন। এই চাচাটার কাছে কিছু জাইনা নিলাম, কোন ধরনের আনারস, কি সিস্টেম, কি রেট, কি কোন ধরনের। তো সব কিছু জাইনা নিলাম। তো যাই হোক, চাচা কিছু কইলো, আমিও কিছু জাইনা নিলাম, সামনে আরো দেখাই। যাই হোক, এই যে এটা আবার আর এক ব্যাপারী মানে কি, এখানে সব দালালের কারবার। এখানে আপনি নিজে এসে কোনো আনারস কেনা পারবেন না। ইঙ্গনে আপনার এসে দালাল ধরা লাগবো। দালালে আপনি বাগানে থেকে ডাইরেক্ট আনারস বাগানের মালিকের হাতে বসে আলাপ আলোচনা করে ওরা একটা দাম মিলাই নেয়, আপনি দিব, আপনার হাতে রেট আর একটা মিলাবো, মিলাই টিলে দিব আর কি। এর ভিতরে দালালের কমিশন আছে, দালালের কমিশন দেওয়া লাগে। হিনে খালি দালালের কারবার, দালাল ছাড়া কোনো কথা নাই। হিনে তার মানে লেবার ইউনিয়ন আছে। আপনি যদি নিজেও লোড করে নিয়ে আসেন, আগের গাড়ি থেকে আপনার গাড়িতে আনলোড করে নিয়ে আসেন, তাও ওই লেবারে আপনার কমিশন দেওয়া লাগবো, শতকরা 50 টাকা। এই মালগুলা ওজন কত হানি করে হবো? এই যে একটা, এটা তোমার 1 কেজি 700 গ্রাম 800 গ্রাম আসবে। এটা তোমার 1 কেজি 300 গ্রাম পাতা নিয়ে আসবে, পাতা দিয়ে পাতা সন্ধ্যা 1 কেজি 200। 1 কেজি 200। এটা তোমার 2 কেজি আসবে পাতা নিয়ে। পাতা দিয়ে 2 কেজি হবো না? হ্যাঁ, 1 কেজি 700 ধরেন না। আচ্ছা। 1 কেজি পাতা দিয়ে 1.5 কেজি। 600 1 কেজি এরকম। পাতা ছাড়া কোথায় নেবো 1 কেজি? না, 100 গ্রাম পাতা 200 গ্রাম পাতা বাদ দেন, 1 কেজি হলে 1 কেজি 300 হবে। এর মধ্যে এমন তেতারা বা দেখি এটা পাকছে হয়তো কোনো জায়গায় ঢুকে পড়ছে, বুঝছেন না? তোমার তো দুটো বড় মাল দেবো না। না, ওইটাই যেমন আমরা নিলি তোর এই যে যেমন এই যে এটাও মাল। আনারস তো তোমার টিপলে দাগি হবে না, ওটা দিশা বাজায় দুলি তাহলে মালটা দিশা বাজায় না। তোমার সব কাঁচা মাল নেওয়া হবে। ওই যে এইটা নেওয়া কথাটা বুঝছেন কি করছে? তার মানে হিন্দুনে মাল লোডার পরে যা জায়গা মতো যায় সকালে এসে পাবো এই আমার 3 দিন যায় আমার একবারে। 3 দিন যাবো। এগুলা চলবো হ্যাঁ। একবার ওভার ওভার কাঁচা আবার দিলি মানুষের হবে তো আবার পছন্দ হওয়া লাগবো, মানুষের তো খাওয়া লাগবো। কাঁচা দিলি তো একবারে আবার না তোমার 1 দিন 2 দিন পরে যাবে।
তো যাই হোক ওই মালটা দেখার পরে দেখেন এই যে এই মালটা বিক্রি হয়ে গেছে গা অলরেডি, কিন্তু ঝাক্কাস মাল আনারস এগুলা দেখেন এই যে আনারসের কালার দেখলি গেলাই মানে চায় রয়েছে আনারস, এরকম সাইজের আনারস। তো যাই হোক এটা ভাল লাগছে আনারসটা, তো এটা বিক্রি হয়ে গেছে, বেলেগে নিয়ে নিছে। কিন্তু আমি ওই এক পিক মাল নিছি, একদম ঝাক্কাস মাল নিছি। দেখেন এই যে এই পিক আপটা দিতেছেন, এই পিক আনারস আমি নিলাম, আলোচনা হয়ে গেছে গা। তো দাম দর মিটকুট হয়ে গেছে, দামটা আর কইলাম না, এটা সিগারেট রাখলাম, দামটা গোপন রাখলাম, অসুবিধা নাই। তো এই যে দেখেন আনারসের সাইজ ইনশাআল্লাহ ভালো, একদম গটগড়া। আমাদের গাড়িটা নিয়ে আসছি, ছোট ভাইটা একটু লেট করছে, লেবার আগে থেকে বসে আসছিল, গাড়িটা আসার সাথে সাথে লেবার লাগাতেছি। দেখেন এই যে লোড করতেছে, বাগারের গাড়ির থেকে আঙ্গের গাড়িতে লোড করতেছি, যে দেখেন। তো যাই হোক দেশে এবং বিদেশে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন, কাকের দেশে যার যার জায়গায় আনারসের কিরকম দাম কমেন্টে জানায়েন, কমেন্টের মাধ্যমে আমি কত করে নিলাম আনারস এটা জানা দিমু। আনারস কার কার ফেভারিট কমেন্ট করেন, ভালো লাগবো আর কি, কমেন্টে রিপ্লাই করে দিমু, অসুবিধা নাই। আর আসামে থেকে যারা যারা আনারস নেওয়ার জন্য ইচ্ছুক আছেন তারা চিবিনাং আসতে পারেন। চিবিনাঙ্গের আনারসের মতো আনারস কোনো জায়গায় মিঠা হবে না, গ্যারান্টি মিঠা, অসুবিধা নাই, কাঁচা হলেও মিঠা আছে। তো যাই হোক ভিডিও বেশি লম্বা করব না, এই যে বসে রয়েছে যে এই বেচারার কাছে নিচে আনারস। তো গাড়িটা লোড করলি গেলা অল্প টাইমের ভিতরে লোড হয়ে যাবো গা, গাড়ি যাবো বহু দূর, দেরি হয়ে গেছে গা, যার জন্য লেবার লাগা দিছি সাইডে যাতে ধামাধুম হয়। গাড়ি যাবো উত্তর লক্ষ্মীপুর। তো যাই হোক আরেকবার দেখাই, এই যে বেচারার কাছে নিচ্ছি মাল, এরা এমনি তামসা দেখতেছি আর কি। গাড়িটা পাড়া দেহেরে আমি বাড়ির দিকে যাবো গা। যে যেখান থেকে দেখতেছেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। বর্তমানের জন্য এই পর্যন্তই, দেখা হবো অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদের নমস্কার। তো যাই হোক গাড়িটা পাড়া দেয় যে বাড়ির খাওয়ার নিয়ে দুইটা আনারস নিয়ে গেলাম। এই যে তো এই যে দেখতেছেন এগুলা এই চিবিনাঙ্গের থেকে শুরু হয়, ব্রিজের মালপত্র থুইছে। তো এটাও একটু দেখাইলাম। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা যারা ফেসবুকে দেখতেছেন তারা শেয়ার করে দিন, যারা ইউটিউবে দেখতেছেন কমেন্ট করেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আগে আর দেখান পারব না, কারণ ভারতবর্ষের ভিতরে খারাপ রাস্তা থাকলে এই রাস্তাটাই আছে, একার দেখে গাড়ি চালায়, একার দেখে আমরা করা যায় না। টাটা বাই বাই।